সাধারণকালের চতুর্দশ সপ্তাহ বৃহস্পতিবার। প্রথম পাঠ আদি পুস্তক ৪৪ অধ্যায় পদ সংখ্যা ১৮ থেকে ২১, ২৩ থেকে ২৯, ৪৫ অধ্যায় পদ সংখ্যা ১ থেকে ৫। ভাইদের কাছে নিজের পরিচয় দিয়ে যোসেফ তাদের বুঝিয়ে দিলেন যে যা কিছু ঘটেছে মঙ্গলময়ের ইচ্ছা মতোই ঘটেছে। মিশরে শাসনকর্তা যোসেফের নির্দেশ মতো জাকবের ছেলেরা ছোট ভাই বেঞ্জামিনকে সঙ্গে করেই মিশর দেশে ফিরে এলো। যোসেফের সামনে এসে তারা সকলে মাটিতে লুটিয়ে পড়ে প্রণিপাত জানালো। তারপর জুদা এগিয়ে এসে বলল, হুজুর, দয়া করে আপনার এই দাসকে অনুমতি দিন। হুজুরের কাছে সে একটি কথা নিবেদন করবে। আপনি তো স্বয়ং ফারাওরই সমান, এই দাসের ওপর যেন রাগ করবেন না। হুজুর, সেদিন আপনি যখন আপনার সেই দাসদের জিজ্ঞেস করেছিলেন আমাদের পিতা কিংবা অন্য কোনো ভাই আছে কিনা, আমরা তখন হুজুরকে বলেছিলাম যে হ্যাঁ, আমাদের বৃদ্ধ পিতা এখনো আছেন, আর তার বৃদ্ধ বয়সের সন্তান আমাদের একটি ছোট ভাইও আছে। তার এই ছেলেটির সহোদর ভাই মারা গেছে, তাই সে এখন তার মায়ের সন্তানদের মধ্যে একাই বেঁচে আছে। বাবাও তাকে খুবই স্নেহ করেন। আপনি তখন আপনার এই দাসদের বলেছিলেন, ওকে তোমরা আমার কাছে নিয়ে এসো, যাতে আমি নিজের চোখেই ওকে দেখতে পাই। তোমাদের ওই সবচেয়ে ছোট ভাই যদি তোমাদের সঙ্গে এখানে না আসে, তাহলে তোমরা কিন্তু আমার সঙ্গে আর দেখা করতে পারবে না। তাই আমরা যখন আপনার দাস আমাদের পিতার কাছে ফিরে গেলাম, তখন তাকে আমরা হুজুরের সব কথাই জানালাম। আর যখন পরে তিনি আমাদের বললেন, তোমরা আবার মিশরে গিয়ে আমাদের জন্য কিছু খাদ্যশস্য কিনে আনো, তখন আমরা উত্তর দিলাম, না, আমরা ওখানে আর যেতে পারবো না। আমাদের ছোট ভাই সঙ্গে থাকলে তবেই যেতে পারবো, কেননা ছোট ভাই সঙ্গে না থাকলে সেই মানুষটির সঙ্গে আমাদের দেখা করা আর সম্ভব হবে না। তখন আপনার দাস আমার পিতা উত্তরে বললেন, তোমরা তো জানো আমার স্ত্রী রাখেল আমার 2 ছেলের জন্ম দিয়েছিল, তাদের একজন তো আমাকে ছেড়ে চলেই গেছে। সেদিন তো আমি বলেছি তাকে নিশ্চয়ই কোনো জন্তু ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। সেই থেকে আজও পর্যন্ত তাকে আমি তো আর দেখিনি। তোমরা যদি এখন একেও আমার কাছ থেকে নিয়ে যাও, আর এর যদি কোনো বিপদ ঘটে, তাহলে কিন্তু তোমাদেরই জন্যে আমার এই পাকা চুলের বয়সে আমাকে শেষে দুঃখ শোকের ভারে অধোলোকেই নামতে হবে। তখন অন্য যেসব লোক সেখানে যোসেফের পাশে দাঁড়িয়েছিল, তাদের সামনে নিজেকে আর সামলাতে না পেরে যোসেফ বলে উঠলেন, এখন ঘর ছেড়ে সবাই বাইরে যাক। তাই তিনি যখন এরপর তার ভাইদের কাছে নিজের পরিচয় দিলেন, তখন অন্য কেউই সেখানে ছিল না। তবে তিনি এত জোরে কেঁদে উঠলেন যে মিশরীয়রা তা শুনতে পেল। সেই কান্নার খবর ফারাওর প্রাসাদেও গিয়ে পৌঁছল। যোসেফ তখন তার ভাইদের বললেন, আমি যোসেফ, বলো, বাবা কি সত্যি এখনো বেঁচে আছেন? কিন্তু তার ভাইয়েরা কোনো উত্তর দিতে পারলেন না, কেননা যোসেফকে এমনিভাবে সামনাসামনি দেখে তারা তখন ভয়ে বিস্ময়ে দিশে হারা। যোসেফ এবার ভাইদের বললেন, এসো, কাছে এগিয়ে এসো। তারা তখন কাছে এগিয়ে এলেন। তিনি বললেন, হ্যাঁ, আমি তোমাদের সেই ভাই যোসেফ, যাকে তোমরা বিক্রি করে দিয়ে মিশরে পাঠিয়ে দিয়েছিলে। তবে তোমরা এখন দুঃখ করো না। তোমরা যে আমাকে সেদিন এই দেশে বিক্রি করে দিয়েছিলে, তার জন্যে নিজেদের ধিক্কার দিও না। আসলে আমাকে সেদিন তোমাদের আগে আগে এখানে পাঠিয়ে দিয়ে ঈশ্বর বহু মানুষের প্রাণ বাঁচাতেই চেয়েছিলেন। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। প্রভুর সেই মহাকীর্তির কথা তোমরা ভুলো না কোনো দিন। একদিন সারা দেশে ভগবান ডেকে আনলেন আকাল, ধ্বংস করে দিলেন জাকব বংশের খাদ্যের সমস্ত সঞ্চয়। তাদের আগেই একজনকে পাঠিয়ে দিলেন, তিনি সেই যোসেফ দাস রূপে বিক্রি হলেন। ধুয়ো। প্রভুর সেই মহাকীর্তির কথা তোমরা ভুলো না কোনো দিন। বেড়ি পরিয়ে ক্লিষ্ট করা হলো তাঁর 2টি পা, তার গলায় বেঁধে রাখা হলো লোহার শেকল।
শেষে কিন্তু সত্য হলো তার সব কথা। ভগবানের উক্তি প্রমাণ করল তার মনের সততা। ধুয়ো প্রভুর সেই মহাকীর্তির কথা তোমরা ভুলো না কোনো দিন। লোক পাঠিয়ে রাজা তাকে মুক্ত করলেন, সেই বহু জাতির শাসক তাকে কারা মুক্তি দিলেন। তাঁরই হাতে তুলে দিলেন তিনি আপন গৃহের ভার, নিজের সব কিছু দেখাশোনা করার অধিকার। ধুয়ো প্রভুর সেই মহাকীর্তির কথা তোমরা ভুলো না কোনো দিন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আর দেরি নেই, আসছে ধর্মরাজ্য। তোমরা এখন বিশ্বাস করো মঙ্গল সমাচার। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায়, পদ সংখ্যা 7 থেকে 15। প্রেরিত দূতদের প্রচার যাত্রা সম্বন্ধে যিশুর বিভিন্ন নির্দেশ। 12 জন শিষ্যকে তার দূত হিসেবে প্রেরণ করার সময় যিশু তাদের এই নির্দেশ দিলেন, পথে যেতে যেতে তোমরা এই বাণী সকলকে শোনাও যে স্বর্গরাজ্য এখন খুব কাছেই। প্রেরিত মানুষকে সারিয়ে তোলো তোমরা, মৃত মানুষকে বাঁচিয়ে তোলো, কুষ্ঠ রোগীকে নিরাময় করো, যত অপদূতকে তাড়িয়ে দাও। বিনামূল্যে যা পেয়েছ বিনামূল্যেই তা দিয়ে যাও। কোমরের কাপড়ে বেঁধে সোনা রূপো টাকা কড়ি কিছুই তোমরা সঙ্গে নিয়ে যেও না। পথের জন্যে কোনো ঝুলিও নিও না, সঙ্গে একটার বেশি 2টো জামাও নিও না। জুতো কিংবা লাঠিও নিও না, কেননা যে কর্মী তার অন্য বস্ত্র পাবার অধিকার তো আছেই। তোমরা যে শহরেই বা যে গ্রামেই গিয়ে প্রবেশ করো সেখানে খোঁজ নিও যোগ্য মানুষ কে আছে, আর ওই জায়গা না ছাড়া পর্যন্ত তোমরা তার কাছেই থেকো। তার বাড়িতে প্রবেশ করার সময় বাড়ির সকলের কুশল কামনা করো। সেই বাড়ির লোকেরা যদি সত্যিই যোগ্য মানুষ হয়, তোমাদের ওই শান্তি আশীর্বাদ তাদের ওপর গিয়ে অধিষ্ঠিত হোক। কিন্তু তারা যদি যোগ্য মানুষ না হয়, তাহলে তোমাদের শান্তি আশীর্বাদ ফিরেই আসুক। কোথাও যদি লোকেরা তোমাদের গ্রহণ করতে না চায় কিংবা তোমাদের কথা না শোনে, তাহলে সেই বাড়ি বা সেই শহর থেকে চলে আসার সময় তোমরা পায়ের ধুলো ঝেড়ে ফেলেই চলে যেও। আমি তোমাদের সত্যিই বলছি, মহাবিচারের দিনে ওই শহরের তুলনায় সদম আর গমরার দশাও অসহনীয় হবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।